আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান রিদিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ এর অনুশীলনী 5.2 এর 3 নং পর্ব নিয়ে। আজকে আমরা অনুশীলনী 5.2 এর উদাহরণ 7 নং প্রশ্নের সমাধান করব। উদাহরণ 7 নং প্রশ্ন বলা হয়েছে রুট ওভার অফ 2x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস 1 এই সমীকরণের সমাধান করো। এটি অনুশীলনী 5.2 এর 3 নম্বর পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী 5.2 এর উদাহরণ 6 নং নিয়ে। তার ধারাবাহিকতা মূলত আজকের এই আলোচনা। আজকের ভিডিওটি দেখার পূর্বের ভিডিও লেকচার সমূহ যদি আপনারা দেখে আসেন তাহলে আজকের ভিডিও লেকচারটি আপনাদের দেখতে সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আমাদের মেথে বলল রুট ওভার অফ 2x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস 1। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে আমাদের যে মানটি নির্ণয় করতে বলেছে অর্থাৎ রুট ওভার অফ 2x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x প্লাস 1 তা লিখে নিলাম। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। এই কারণে ব্র্যাকেটে আবদ্ধ করে উপরে বর্গ চিহ্ন, এদিকে ব্র্যাকেটে আবদ্ধ করে এই অংশকে বর্গ চিহ্ন, এ পাশে সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। এখন এই রুট ওভার অফ 2x প্লাস 9কে যদি আমরা এ ধরি আর রুট ওভার অফ x মাইনাস 4কে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এখানে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি অ্যাপ্লাই করলাম অর্থাৎ রুট ওভার অফ 2x প্লাস 9 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সূত্রে মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ রুট ওভার অফ 2x প্লাস 9 ইন্টু বি ধরেছিলাম আমাদের রুট ওভার অফ x মাইনাস 4 প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ x মাইনাস 4 হোল স্কোয়ার। আর এ পাশে রুট স্কোয়ারে কাটা গেল x প্লাস 1 থাকে, এই x প্লাস 1 আমরা লিখে নিলাম। তো এখন এই যে রুট স্কোয়ারে কাটা যায়, ভিতরে যে অংশটি ছিল অর্থাৎ 2x প্লাস 9 রইল, আর এই অংশটি পূর্বে যেভাবে ছিল সেভাবে রইল অর্থাৎ মাইনাস 2 রুট ওভার অফ 2x প্লাস 9 রুট ওভার অফ x মাইনাস 4। এখানেও রুট স্কোয়ারে কাটা গেল, x মাইনাস 4 ছিল, এই x মাইনাস 4 রইল। পরে আমরা এখানে আরেকটু কাজ করলাম। আরেকটু কাজ হচ্ছে এই যে রুট স্কোয়ারে কাটা যাওয়ার পর x মাইনাস 4 রইল। এখন এ পাশে যে সমানে এ পাশে x প্লাস 1 ছিল, এই x প্লাস 1কে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম। এ পাশে ছিল প্লাস x, এ পাশে আসছে হয়ে গেছে মাইনাসের x। এ পাশে ছিল প্লাস 1, এ পাশে আসছে হয়ে গেছে মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যোগ বিয়োগ করব। তো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে রয়েছে আমাদের 2x, এখানে হচ্ছে x, 2x আর x মিলে 3x থেকে যদি x বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 2x। এই 2x আমরা লিখলাম। এখানে হচ্ছে আমাদের 9, এখানে -4 -1। তো -4 এর সঙ্গে -1 আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে -5 প্লাস 9 থেকে -5 বাদ দিয়ে দিলে +4 থাকে। তাছাড়া ছিল হচ্ছে -2 রুট ওভার অফ 2x প্লাস 9 রুট ওভার অফ x মাইনাস 4। এই অংশটিকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম। এ পাশে ছিল মাইনাস, এ পাশে আসছে হয়ে গেছে প্লাস। এখন এখানে যে 2x প্লাস 4 ছিল, এই 2x প্লাস 4 থেকে আমরা 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলাম। আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা। 2x প্লাস 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে 2x/2 ইজ ইকুয়াল টু 2 কাটা থাকে হচ্ছে x, এই x লিখলাম। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 2, এই 2 লিখলাম। আর এই পাশে যে 2 রুট ওভার অফ x প্লাস 9 রুট ওভার অফ x মাইনাস 4 ছিল তা হুবহুব রইল। এখন a2 আর a2 কাটা, উভয় 2 যদি কেটে দিই তাহলে আমরা এই লাইনটি লিখতে পারি অর্থাৎ আমরা লিখলাম x প্লাস 2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x প্লাস 9 রুট ওভার অফ x মাইনাস 4 লিখে পরবর্তীতে আবারও বর্গ করে দিলাম। এখানেও একটি বর্গ চিহ্ন আসলো, এখানেও একটি বর্গ চিহ্ন আসলো। এদিকে আমি আবার সাইড নোট দিয়ে দিব বর্গ করে। এখন এখানে এই এক্সকে যদি আমরা এ ধরি আর 2কে যদি আমরা বি ধরি তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে এক্স, বি মানে 2
অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x প্লাস 9 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ x মাইনাস 4 হোল স্কোয়ার। এখন বলতে পারেন এখানে দুটি রুট ভেঙে লিখলাম কেন বা স্কোয়ারটি ভেঙে লিখলাম কেন, কারণ এখানে রুট ওভার অফ 2x প্লাস 9 রুট ওভার অফ x মাইনাস 4 হোল স্কোয়ার ছিল। এখন এই হোল স্কোয়ারটি এই অংশটিকেও পাচ্ছে, এই অংশটিকেও পাচ্ছে, তো দুই অংশটিকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই যে স্কোয়ার আর এই যে রুট, এই স্কোয়ার রুটে কাটা যায়, রইল 2x প্লাস 9, এখানেও স্কোয়ার রুটে কাটা যায়, রইল x মাইনাস 4। আর এদিকে এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার লিখলাম, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, x একে x আর 2 উপরে স্কোয়ার মানে 4, এই অংশটি লিখলাম। এখন এই অংশটি আবার পরবর্তী লাইনে লিখলাম, লিখে আর এদিকে এই যে এই অংশ আর এই অংশ প্রথমে আমরা গুণ করে দিলাম। প্রথমে 2x দিয়ে সবটাকে গুণ করলাম, পরে 9 দিয়ে আবার সবটাকে গুণ করলাম। এখন প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, 2x এর সঙ্গে x গুণ করলে 2x স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8 x xই। এখন আবার 9-এর সঙ্গে গুণ করব, প্লাস 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 9 আর x এ গুণ করলে 9x প্লাসে মাইনাসে মাইনাস, 9 আর 4 যদি গুণ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 36। এখন এ পাশে যে অংশটি রয়েছে এই অংশটিকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসবো, অর্থাৎ ডান পাশে অংশটিকে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো। তাহলে বাম পাশে যা ছিল ঠিক সেভাবেই লিখলাম, x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এখন এদিকে ছিল আমাদের প্লাস 2x স্কোয়ার, এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস 2x স্কোয়ার, এ পাশে ছিল মাইনাস 8x, এ পাশে আসছে হয়ে গেল প্লাস 8x, এ পাশে ছিল প্লাস 9x, এ পাশে আসলো হয়ে গেল মাইনাস 9x, এ পাশে ছিল মাইনাস 36, এ পাশে আসলো হয়ে গেল প্লাস 36, সমান এ পাশে কিছু থাকে না, পক্ষান্তর করে সবটাকে বাম পাশে নিয়ে আসলাম, তো আমরা দিয়ে দিলাম 0। এখন আমরা এই x স্কোয়ার 2x মাইনাস 2x স্কোয়ার থেকে যদি আমরা x স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের মাইনাস x স্কোয়ার থেকে 8x আর 4x যদি যোগ করি তাহলে আমাদের 12x হয়। 12x থেকে আমরা 9x যদি বাদ দিয়ে দিই তাহলে 12 থেকে 9 বাদ দিয়ে দিলে আমাদের 3 থাকে, এই 3x 6 সঙ্গে যদি আমরা 4 যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 40। এখন এই সবটা থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। এখন মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই 0কে যদি মাইনাস দ্বারা ভাগ করি তাহলে আমাদের 0 হয়। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এই অংশটি আমরা অপর পেজে লিখলাম, দেখুন এই যে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এখন এখানে ধ্রুবক পদ হিসেবে রয়েছে 40 আর x স্কোয়ারের সহগ হিসেবে আছে 1। 40 আর 1কে যদি গুণ করি তাহলে 40 হয়। 40কে লসাগু করে আমরা মিডিল ফ্যাক্টর করব, মিডিল ফ্যাক্টর করে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 40কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে ভাগ করলে 20 হয়, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। এখন এই যে উৎপাদকগুলো পেলাম এই উৎপাদকগুলো দিয়ে মাঝখানে মাইনাস 3x মিলাবো। তাহলে আমরা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 3, আর এখানে আছে হচ্ছে 3x। তাহলে আমরা প্রথমে মাইনাসের 8x নিলাম প্লাস 3x নিলাম, কারণ মাইনাসের 8x এর সঙ্গে যদি প্লাস 3x যোগ করে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাসের 3x। এটাই হচ্ছে মূলত এই মিডিল ফ্যাক্টরটা, আর মাইনাসের 40। এখন x স্কোয়ার মাইনাস 8x থেকে আমরা 8x কমন নিতে পারি। x স্কোয়ারকে যদি x দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে x, 8xকে যদি x দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের মাইনাসের 8। পরে প্লাস 5x মাইনাস 40 থেকে আমরা প্লাস 5 কমন নিতে পারি, প্লাস 5 কমন নিলাম, 5xকে 5 দ্বারা ভাগ করলে x, মাইনাস 40কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 8, কমন নিলে থাকবে হচ্ছে আমাদের x প্লাস 5 থাকবে, এই x প্লাস 5টি আমরা লিখে নিলাম, এই x মাইনাস এটা আবার কমন নিলাম, থাকলে এখানে থাকে হচ্ছে আমাদের x, এখানে প্লাস এই যে 5। পূর্বের ভুলের জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আশা করি এখন বুঝতে পেরেছেন। আমরা প্রথমে কমন নিলাম 5, 5 কমন নিলে x মাইনাস 8 থেকে, এখন এখানেও x মাইনাস 8 আছে, এখানেও x মাইনাস 8 আছে, এই x মাইনাস 8, x মাইনাস 8 থেকে x মাইনাস 8 কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে এখানে থাকে x, এখানে থেকে প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 আমরা
দুই অংশকে আলাদা করে লিখতে পারি। আবার x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন 8কে পক্ষান্তর করে এ পাশে আসলে হয়ে যায় প্লাস 8, আবার x-কে পক্ষান্তর করে 5কে পক্ষান্তর করে এ পাশে আনলে হয়ে যায় মাইনাস 5। সুতরাং x ইজ ইকুয়াল টু আমরা পেলাম প্লাস 8 মাইনাস 5। তো আমরা লিখলাম। এখন এই দুটি কিন্তু সমীকরণের সমাধান নয়, কারণ আমরা সমীকরণটিকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা করে যে মান দ্বারা মিলে সেই মানটি হবে আমাদের সমাধান। তো শুদ্ধি পরীক্ষায় প্রথমে আমরা x ইজ ইকুয়াল টু 8 লিখলাম। তো x ইজ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে আমাদের বাম পক্ষ ছিল রুট ওভার অফ 2x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 4। x এর জায়গায় বসিয়ে দিলাম 8 এর, আবার এই জায়গায় x এর জায়গায় 8 বসিয়ে দিলাম। 2 এর সঙ্গে 8 গুণ করলে 16 যোগ 9, আর এখানে 8 থেকে 4 গেলে 4 থাকে। 16 এর সাথে 9 যোগ করলে 25 হয়। 25কে যদি রুট করি তাহলে আমাদের হয় হচ্ছে 5। আর রুট ওভার অফ 4কে যদি আমরা রুট করি ক্যালকুলেটরে তাহলে আমাদের হয় 2। 5 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয় 3। আবার আমাদের ডান পক্ষে ছিল রুট ওভার অফ এক্স প্লাস 1। এক্স এর জায়গায় বসিয়ে দিলাম হচ্ছে 8 এর সঙ্গে 1 যোগ করলে হয় 9, 9কে রুট করলে হয় 3। তাহলে বাম পক্ষ আমরা দেখতে পাচ্ছি হলো 3, ডান পক্ষ দেখতে পাচ্ছি হলো 3। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। যেহেতু মিলে গেল অতএব আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 8 এই সমীকরণের একটি মূল। এখন x এর আরও একটি মান ছিল, x এর আরও একটি মান ছিল হচ্ছে -5। এই -5 যদি বসাই তাহলে আমাদের বাম পক্ষে যদি বসাই, বাম পক্ষ ছিল রুট ওভার অফ 2x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 8। তো এই মানটি যেহেতু আমাদের বাম পক্ষ ছিল তাহলে এই জায়গায় আমরা x এর জায়গায় -5 প্লাস 9 রুট ওভার অফ -5 মাইনাস 4 বসালাম। এখন প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ করলে 10 প্লাস 9 মাইনাস -5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু -9। -10 থেকে যদি প্লাস 9 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে -1 মাইনাস রুট ওভার অফ -9। এখন রুটের ভিতরে ঋণাত্মক চিহ্ন সম্বলিত সংখ্যা রয়েছে। এখন আপনারা যদি আপনাদের ক্যালকুলেটরে রুটের ভিতরে ঋণাত্মক চিহ্ন সম্বলিত সংখ্যা দেন তাহলে ম্যাথ ইরর আসবে, তার মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এই মানটি সংজ্ঞায়িত নয়। আবার ঠিক ডান পক্ষেও সেম একই কাজ হয়। -5 থেকে +1 বাদ দিলে -4 থেকে -4কেও ক্যালকুলেটর অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ মান আসে না। তাহলে আমরা বলতে পারি ঋণাত্মক x ইজ ইকুয়াল টু যদি x ইজ ইকুয়াল টু যদি -5 হয় তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল আসে, আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে এ পাশে আপনারা নিচে লিখবেন, আমরা লিখে দিলাম x ইজ ইকুয়াল টু -5 হলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল আসে যা গ্রহণযোগ্য নয়। অতএব আমাদের নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 8, কারণ x ইজ ইকুয়াল টু 8 থাকার কারণে আমাদের সমীকরণটি মিলেছিল। যেহেতু x ইজ ইকুয়াল টু 8 থাকার কারণে আমাদের সমীকরণের সমাধানটি মিলেছিল, অতএব আমরা বলতে পারি আমাদের নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 8। আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটিতে লেখার মধ্যে কিছু ভুল ছিল, ওই ভুল সময়ের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে আপনাদের আবারও বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।